চ্যানেলে আপনাকে স্বাগত। জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্নিমীলিত জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমাদৈর্য শিরোমণে। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেব শ্রী রাধালিঙ্গিত বিগ্রহ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ। মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদী হরা নিত্য তুলসী ত্বং নমঃ স্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মে মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিশ্বিত পূরণ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম করুণাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যতা। হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাসংযমের মাস এই দামোদর মাস উপলক্ষে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণের ধারাবাহিকতায় আজ 25তম রজনী। আজকের এই অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার মনোরথে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল ডাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ,
আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম ভগবান শ্রী গোবিন্দ এই যে আজ তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় আছেন কর্তব্য রক্ষার নিমিত্তে। বৃন্দাবনবাসী 100 বছর কৃষ্ণ বিরহে তারা বিহবল, যে অপ্রাকৃত বিরহ মালা নিয়ে লিখিত হলো গীত গোবিন্দ গ্রন্থ। আমরা এই গীত গোবিন্দ গ্রন্থের কি করে আবির্ভাব হলো তা আমরা শ্রবণ করেছি পণ্ডিত কবি শ্রী জয়দেবের অপ্রাকৃত লীলায়। এবং আমরা শুনছি যে গীত গোবিন্দ শ্রবণ করার জন্য অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেব মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন। যে গীত গোবিন্দ আমার গৌরহরি 12 বৎসর রাধাভাবে বিবাহিত হয়ে এই অপ্রাকৃত গুরু প্রেম রস আস্বাদনকালে পণ্ডিত কবি জয়দেবের গীত গোবিন্দ নীলাচল ধামে শ্রবণ করেছিলেন। আমার গৌরহরি যখন রাধাভাবে বিভোর হতেন, যখন কৃষ্ণ বিরহ তার হৃদয় মাঝে তীব্র থেকে তীব্রতর হতো, তখন তিনি রায় রামানন্দের নিকটে তিনি সেই অপ্রাকৃত বিরহ গীতি শ্রবণ করতেন আর স্বরূপ দামোদরের নিকট ভজন শ্রবণ করতেন। ওরাই ছিল ব্রজলীলার ললিতা বিশাখা, যে ললিতা বিশাখার গলা জড়িয়ে ধরে শ্রীমতী রাধারানী আক্ষেপ করতেন, বিরহ হৃদয়ের আর্তনাদ জানাতেন। আমরা সেই বিরহ গীতি শ্রবণ করছি। এবং এই বিরহ কেন 100টি বছর, তার পশ্চাতে একটু লীলাটা শ্রবণ করছি। প্রসঙ্গে এসেছিল, গতকাল সমাপ্ত করা হয়নি। আজ যে জায়গায় শ্রবণ বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে শুনছি আমরা এই বিরহ লীলার পশ্চাতে কারণ কি। কারণটা হলো আমার ভগবান শ্রী গোবিন্দ বিরজার কুঞ্জে গমন করেছিলেন আর শ্রীদামকে দ্বার রক্ষক রাখলেন। সেই শ্রীদামকে উপেক্ষা করে যখন শ্রীমতী আমার বিরজার কুঞ্জে প্রবেশ করতে চেয়েছিলেন, তখনই শ্রীদাম শ্রীমতী রাধা রানীকে ধাক্কা দিয়ে ভুলুণ্ঠিত করেছিলেন। আর প্রেমময়ী শ্রীমতী রাধা রানী বললেন, শ্রীদাম তুই অসুরের মতো আচরণ করলে না, তুই অসুরের মতো আচরণ করলে, তোর এরূপ আচরণ শোভা পায় না, তাই তোর এই কৃষ্ণ সেবায় থাকার কোনো অধিকার নেই। আমি তোকে অভিসম্পাত প্রদান করলাম, তুই অসুর কুলে গিয়ে জন্ম নে। আমাদের মূল প্রসঙ্গ কিন্তু গীত গোবিন্দ প্রসঙ্গে এসেছে, তাই একটু স্পর্শ করে আমরা চলে যাব গীত গোবিন্দের কথায়। জয়দেবের অপ্রাকৃত লিখিত যে গ্রন্থ গীত গোবিন্দ, সেই গীত গোবিন্দের কথায় আমরা যাব। এই কথাটা যখন শ্রীমতী রাধারানী বললেন, শ্রীদাম হাউমাউ করে কেঁদে উঠল, ওগো শ্রীমতী, তুমি আমাকে এই অভিসম্পাদটা দিতে পারলে? এই অভিসম্পাদ তোমার চন্দ্রবদন থেকে কি করে বের হলো? কিভাবে তুমি দিতে পারলে? তুমি কি জানো না আমি যে তিলেক পরিমাণ সময়ও কৃষ্ণ সেবা থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারি না। যথার্থ ভক্ত যে সে সর্বদা কৃষ্ণ ভজনে তৎপর থাকেন, কৃষ্ণ সেবা করেই তিনি প্রগাঢ় আনন্দ পান। প্রগাঢ় আনন্দই তার কৃষ্ণ সেবার মাধ্যমে।
যথার্থ ভক্ত, প্রেমিক ভক্ত মুক্তিও চায় না ভগবানের কাছে। মুক্তি যদি হয়ে যায় তাহলে তো আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেল সে। প্রেমিক ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করে, গোবিন্দ তুমি আমাকে যে কুলেই জন্ম দিয়ে পাঠাও না কেন, প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোমার সেবা করতে পারি, প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি। তুমি যে কুলেই আমাকে জন্ম দিয়ে পাঠাও। শ্রীমতী তুমি এই কার্যটা করলে, তুমি আমাকে অসুর কুলে পাঠিয়ে দিলে। ওগো শ্রীমতী, তুমিও তো জানো যে যার নয়ন দিয়ে জল ঝরায়, যে যার দুঃখের কারণ হয়, তার জন্য দুঃখ থাকে। শ্রীমতী তুমি আমার চোখ দিয়ে যে জল ঝরালে, তুমি কি ভেবেছ আমার এই কান্না, আমার এই চোখ দিয়ে যে অশ্রু ঝরছে, সেই অশ্রু কি তোমার জন্য থাকবে না? আমিও যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমিও যদি কৃষ্ণকে নিষ্কাম ভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, শ্রীমতী আমিও তোমায় অভিশাপ দিলাম, তুমি 100 বছর কৃষ্ণ বিরহে পাগলিনীর নিয়ায় ক্রন্দন করবে। শুধু তুমি কাঁদবে না, তোমার ক্রন্দনে সমস্ত বৃন্দাবনবাসী কাঁদবে। এমনকি বৃক্ষলতা গুল্ম গুবৎসগণ তোমার ক্রন্দনে সামিল হয়ে তারা নীরবে নিবৃতে অশ্রু বিসর্জন করবে। শ্রীরাম যখন এই কথাটা বলল, আচারকে মাটিতে পড়ে গেলেন প্রেমময়ী শ্রীমতী রাধারানী। শ্রীরাম ভাই, এটা কি করলি তুই? আমি না হয় ক্রোধের বশবর্তী হয়ে, আমি না হয় অভিমানে তোকে একটা কথা বলেই ফেলেছি। তুই আমাকে 100 বছর তুই আমাকে আমার প্রাণনাথের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দিলে। হ্যাঁ, আমি যে তিল পরিমাণ সময় কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না রে। আমি যে এতটা প্রগাঢ় তাকে ভালোবাসি, আমি কি করে থাকবো? আমি কি করে কৃষ্ণ বিরোহী কাল যাপন করব? এই যে শ্রীমতীর নয়ন দিয়ে অশ্রু ঝরছে, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। দেখো একটু ক্রোধের কারণে কি ঘটনা হয়ে গেল, কি বিভ্রাট হয়ে গেল। হ্যাঁ, লীলায় আমূল পরিবর্তন এসে গেল। ওই গোলক বৃন্দাবনে লীলা হলো, আর এই ভৌম বৃন্দাবনে এসে আচরণ করে সেই লীলায় পুষ্টি সাধন করলেন। যার কারণে হলো এই লীলা, যার কারণে আজ এই ঘটনা ঘটলো, তাকে তো ছাড়া যাবে না। তাই শ্রীমতী ঢুকলেন বিরজার কুঞ্জে। ভগবান শ্রী গোবিন্দ দেখলেন যে শ্রীমতী আসছে, তাই সঙ্গে সঙ্গে ভগবান শ্রী গোবিন্দ তিনি সর্পের রূপ ধারণ করলেন। আর বিরজা জল হয়ে গেল, জলের মাঝে সর্প সাঁতার কাটছে। তখন শ্রীমতী ময়ূরীর রূপ ধারণ করলেন। ওই ময়ূরীর রূপ ধারণ করলেন, যার কারণে ময়ূর পাখাকে গোবিন্দ সর্বদা মস্তকে ধারণ করে। এই জন্য ময়ূর পুচ্ছ দ্বারা আরতি হয়। এটা শ্রীমতী ধারণ করেছিলেন সেই রূপ। এই জন্য এতটা ময়ূরীর পুচ্ছ আদরণীয়। এবার এই দৃশ্য দেখে ভগবান গোবিন্দ কি করলেন? স্বরূপে ফিরে আসলেন। বিরজা তাকে বলছেন, শ্রীমতী তোর জল হওয়ার এত ইচ্ছে না বিরজা? আমি তোকে অভিসম্পাত দিলাম, যা তুই নদী হয়ে তুই বইবে। বিরজার অতৃপ্ত ইচ্ছা পূরণ হলো না। ওই বিরজাই আসলো যমুনা হয়ে। আমরা শুনছিলাম গতকাল কোথায় রাধারানী সেই বিরহ গীতিতে বলছেন সখীদেরকে, সখীরে
আমার দেহ থেকে প্রাণটা বের হবার উপক্রম, আমার ওই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রমে তোরা আমার দেহটাকে যমুনার তীরে নিয়ে যাবি। যমুনার তীরে কেন নিয়ে যাওয়ার কথা, ওই প্রসঙ্গটাকে বুঝাতে আমরা এত দূর পর্যন্ত গেলাম। ওই বিরজা যমুনা হয়ে আবির্ভূত হলেন, ওই জায়গায় যে তার অতৃপ্ত ইচ্ছে রয়েছিল। গোবিন্দ বলেছিলেন, অগো বিরজা, আমি অবশ্যই তোমার ইচ্ছেকে পূরণ করব। বিরজা যমুনা হয়ে আসলেন। ভগবান যখন আবির্ভূত হলেন, কংসের কারাগার থেকে যুগমায়ার প্রভাবে আপনা থেকেই যখন কারাগারের দুয়ার খুলে গেল, আপনি খুলিয়া গেল কারার দুয়ার, রক্ষীদের সারা শব্দ কিছু নাহি আর। ঘুম ঘুরে রক্ষীগণ আছে অচেতন, তাহা দেখি বসুদেব আনন্দে মগন। অমনি কুলেতে শিশু লইয়া যতনে, বাহরিলা বসুদেব নিঃশব্দ গমনে। মৃদুমন্দ বাড়ি বিন্দু হতেছে পতন, গোকুলের উদ্দেশ্যে বসুদেব করেন গমন। প্রভু অঙ্গে মন্দ মন্দ বৃষ্টি বিন্দু পড়ে, হেরিয়া অনন্তদেব ভাবিলা অন্তরে। যখন নিয়ে যাচ্ছেন বসুদেব কৃষ্ণকে, যমুনা পার করে গোকুলে নিয়ে যাবেন, বৃষ্টি হচ্ছে অজুর ধারায়, জল পড়ছে। অনন্তনাগ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিভ্রমণ করেন, সেই অনন্তনাগ তিনি মনে মনে ভাবছেন, আহারে প্রভুর অঙ্গে বৃষ্টি পড়ছে, অবিরাম বাড়ি বর্ষিত হচ্ছে, এতদিনে বৃতা ফনাবার বয়ে মরি, প্রভু দেখে বাড়ি পড়ে নিবারণ না করি। এতদিন এই ফনা আমি ধারণ করে আছি, হ্যাঁ, অথচ আজ আমার প্রভুর অঙ্গে বাড়ি ঝরছে, বৃষ্টি ঝরছে, জল ঝরছে, আর আমি সেটা বারণ করতে পারছি না। তাহলে এই ফনা ধারণ করার কি উদ্দেশ্য রইল? বৃতায় ফনা ধারণ যদি কৃষ্ণ সেবায় না লাগলো, যদি প্রভুর সন্তুষ্টি বিধানের জন্য না লাগলো। বসুদেব কত ভাগ্যবান, অনন্তনাগ মনে মনে ভাবছেন, তার ভাগ্যের অন্ত নেই। হ্যাঁ, দক্ষিণ বাহুতে আছে যুগল চরণ, পদ প্রতি বসুদেব চাহে ঘন ঘন। তার দক্ষিণ বাহু ডান হাতে ওই চরণ যুগল আছে, এমন করে তো কুলে নিয়েছে, এমন করে কুলে নিয়েছে, তাই ডান হাতের মাঝে প্রভুর চরণটা রয়েছে। বসুদেব কত ভাগ্যবান, ওই চরণ যুগল সে হস্ত দ্বারা স্পর্শ করতে পেরেছে। যে চরণ লাগি শিব শ্মশানেতে ঘুরে, যে চরণ পাইবার লাগি চিনতে ঋষিগণে, যে চরণ প্রাপ্তির জন্য দেবাদিদেব মহাদেব শ্মশান চারি, যে চরণ প্রাপ্তির জন্য সমস্ত ঋষিগণ দিবানিশি চিন্তা করে, যে চরণ হতে উদ্ভব গঙ্গার, যে চরণ লাগি আমি বহি বিশ্ববার, যে চরণ থেকে পবিত্র দায়িনী মা গঙ্গার আবির্ভাব হয়েছে, যে চরণ রেণু প্রাপ্তির জন্য সবাই হাহাকার করে, সেই অভয় চরণকে দক্ষিণ বাহুতে বসুদেব স্পর্শ করে আছে, তার কত সৌভাগ্য। অনন্তনাগ ভাবছেন, আমি আছি ফনা নিয়ে, তথাপি প্রভুর অঙ্গে জল ঝরছে। তাই অনন্তনাগ এসে ফনা ধরলেন এমন ভাবে যেন জল গোবিন্দের অঙ্গেতে না পড়ে। এইদিকে প্রবল বেগে ঝড় বইছে, আর যমুনা বহুদিন থেকে প্রতীক্ষার প্রহর গুনছিল। তার হৃদয়ের ইচ্ছা পূর্ব লীলায় শ্রীমতীর জন্য সে গোবিন্দ সেবা মনে প্রাণে করতে পারে নাই।
আজ তার বক্ষের উপর দিয়ে বসুদেব গোকুলে নিয়ে যাবে গোবিন্দকে, তার বক্ষের উপর দিয়ে। তাই সে মনে মনে ভাবছে, আমি এত সহজে আমার প্রভুকে যেতে দেব না। এই জন্য আজ সে আনন্দে বিহবল। যমুনা কৃষ্ণের হেরি আনন্দে মগন, উতলিয়ায় উঠে হর্ষে অপূর্ব দর্শন। বিপুল তরঙ্গ উঠে তরে কল কল, বাহিতে লাগিল স্রোত অতি খরতল। তাহা দেখি বসুদেব ভাবে অন্তরে, কেমনে যাইব এবে যমুনার ওপারে। ওপারে কিভাবে যাব? কল কল করছে। মূলত এই যে গর্জন, এই যে যমুনার মাঝে তরঙ্গ, এই তরঙ্গ মূলত আনন্দের বহিঃপ্রকাশ। এই তরঙ্গ মানে পরমানন্দ। কারণ আজ এতদিন পর তার হৃদয়ের ইচ্ছে পূরণ হচ্ছে, সে আজ প্রভুর চরণ দর্শন পাবে, চরণ দুলিতে সে অভিষিক্ত হতে পারবে। এই জন্য যমুনা আনন্দে আনন্দে বিহবল হয়ে জলকে ধীরে ধীরে বাড়াচ্ছে। বসুদেব তীরে গিয়ে ভাবছেন কিভাবে তিনি অপারে যাবেন। এমন প্রবলা কেন যমুনা হইল, তরঙ্গ হেরিয়া মম অন্তর বিকল। এত ভাবি বসুদেব করেন রুদন, বক্ষে বাসি অশ্রু নীরে হয় নিপেতন। অশ্রু ঝরছে তার চোখ বেয়ে। যমুনা আজ এত তরঙ্গায়িত কেন, কেন কল কল করছে, কেন গর্জন করছে, আমি কি করে অপারে যাব? সে অনেক লীলা, অনেক বড় লীলা। আমরা শুধু মূল প্রসঙ্গটাকে উত্থাপন করছি, আমরা যে প্রসঙ্গে শ্রবণ করছি সেটিকে বোঝানোর জন্য। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন। যুগমায়া শ্রীগালের রূপ ধারণ করে যমুনা পাড়ি দিল। বসুদেব ভাবলেন যে যমুনায় জল বেশি হবে না, আমি অবশ্যই আমিও পাড়ি দিতে পারবো। যখন তিনি যমুনায় নামলেন, তখন ধীরে ধীরে যমুনার জল একটু একটু বাড়াতে শুরু করেছে। অতটুকু জল আসলো, এতটুকু আসলো, বক্ষ পর্যন্ত। জল যত বাড়ছে, বসুদেব গোবিন্দকে উপরের দিকে তুলছে। এদিকে যমুনার বড় হিংসা হচ্ছে, আমি যত শীঘ্র করি আমার প্রভুর চরণ স্পর্শ করতে চাচ্ছি। বসুদেব তত উপরে উপরে তুলছে। দেখি বসুদেব, তুমি কতক্ষণ আমার ইচ্ছাকে পূরণ না করে থাকতে পারো, তুমি কতক্ষণ প্রভুকে ধরে রাখতে পারো। যমুনা আরো জল বাড়াতে শুরু করলো। এবার যখন গলা পর্যন্ত চলে আসলো, উপরে ধরলেন, আরো জল বাড়াতে শুরু করলো। তখন এই যমুনার এই প্রগাঢ়তা দেখে গোবিন্দ তিনি আলতু করে তার কোমল চরণকে যমুনার জলে অভিষিক্ত করলেন। এই অপ্রাকৃত আনন্দে বিভোর হয়ে যমুনা গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, শুধু চরণ দানে কৃতার্থ করেছ, তাতেও তো আমি সন্তুষ্ট নই। হে গোবিন্দ, একবার প্রেমালিঙ্গনে আমায় ধন্য করো, একবার তুমি আমাকে আলিঙ্গন দাও। আর আলিঙ্গন দিতে গেলে তোমার পিতার কুল থেকে তোমাকে আমার গাত্রে পতিত হতে হবে, তা না হলে তো আমি তোমায় ছাড়বো না। আর দেখো, এই জায়গায় তো আর কেউ তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, এখানে তো কোনো প্রতিবন্ধকতা নেই। বসুদেব যবে আসে মধ্যে যমুনাতে, তখন শ্রী হরি চিন্তা করি নিজ চিত্তে। বসুদেব অঙ্ক হতে, অঙ্ক মানে কুল, অঙ্ক শব্দের অর্থ হচ্ছে কুল। বসুদেব অঙ্ক হতে হন নিপতন, হায় হায় বসুদেব করে নরুদন। নীল জলে নীল কান্ত মণি ভাসাইল, মরি কিবা সুবাহা তখনই হইল। যমুনার মনোবা
যমুনার সঙ্গে নীলমণি মিলন হইল। অঙ্ক থেকে পতিত হলেন যমুনার জলে, মিলন হলো, আনন্দে আর সীমা নেই যমুনার। প্রভু আমি কত প্রতিকার প্রহর গুনেছি, তুমি আমার অপ্রাকৃত প্রেম আলিঙ্গনে আমায় ভূষিত করলে, এত সহজে আমি তোমায় ছাড়ব না, আজ তোমাকে এত সহজে যেতে দেব না। বসুদেব পুত্রকে জলের মাঝে হারিয়ে করাঘাত করি বক্ষে করেন রোদন, ওবাগার ভাগ্যে হায় একই অঘটন। বক্ষের মাঝে করাঘাত করছেন, আয় বলছেন আমার আজ কি অঘটন হলো। হ্যাঁ, নীল জলে নীলকান্ত মণিকে আমি আজ হারিয়ে ফেললাম। আমি কোথায় যাব, আমি কিভাবে তাকে ফিরে পাবো। অজুর দ্বারাই ক্রন্দন করছেন বসুদেব। নয়নের জল ঝরঝর করে যমুনায় পড়ছে, যে যমুনায় আমার নীলমণি গোবিন্দ যমুনার সঙ্গে মিলিত আছেন। হে গোবিন্দ, যমুনার আর্তনাদ, যখন মানুষ মহামূল্যবান একটা জিনিস পেয়ে যায় তখন আনন্দে তার নয়ন থেকে অশ্রু ঝরে গো। এই অশ্রু প্রেমাশ্রু, আনন্দ অশ্রু। ভাবেননি যমুনা এত কৃপা তিনি পাবেন, তার অশ্রুতে আজ বক্ষ বেশি যাচ্ছে। হ্যাঁ, সেই যমুনা আজ তিনি গোবিন্দের কৃপা পেয়ে ধন্যাতি ধন্য। প্রভু আজ তোমায় আমি যেতে দেব না। এদিকে বসুদেবীর ক্রন্দনে আমার ভগবান তিনি তো স্থির থাকতে পারছেন না। হে যমুনা, এবারের মতো তুমি আমায় যেতে দাও না। আমার পিতা ক্রন্দন করছেন, আমার পিতা ক্রন্দন করছেন আমাকে হারিয়ে, তুমি এবারের মতো আমায় যেতে দাও। তুমি জানো না যমুনা, আমি পৃথিবীতে সব সহ্য করতে পারলেও আমি দুটি জিনিস সহ্য করতে পারি না। আমি কখনো অহংকার সহ্য করতে পারি না, আর আমি নয়নের জল সহ্য করতে পারি না। আমার পিতা ক্রন্দন করছেন, তাকে আমার দর্শন দিতে হবে। বলো তুমি আমার কাছে কি চাও। যমুনা অজুর দ্বারাই কাঁদছে, তুমি আমায় ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আমার কাছে বর চাও যমুনা। তখন সেই যমুনা বুদ্ধি করে বলছে গোবিন্দের নিকটে, যদি বর দাও প্রভু ভবের কান্ডারি। তখন যমুনা কহে করো জুড়ো করি, অগো বৃন্দাবনে যত লীলা তুমি করিবে, তাহা যেন হয় প্রভু আমার তীরেতে। তুমি বৃন্দাবনে গিয়ে যত লীলা করবে, কথা দিয়ে যাও যেন তুমি আমার তীরে, যমুনার তীরে সমস্ত লীলা সম্পাদন করো। প্রাণ বড়ি তব লীলা করিব দর্শন, এই মাত্র চাহিব ওহে প্রাণধন। আমি প্রাণ ভরে এই অপূর্ব লীলা দর্শন করতে চাই। তুমি বৃন্দাবনে গিয়ে যত লীলা করবে তুমি আমার তীরে সেই লীলা করবে, কথা দাও। গোবিন্দ বললেন তথাস্তু। কেন শ্রীমতী রাধারানী, আমাদের প্রশ্নটা কি ছিল, শ্রীমতী রাধারানী কেন সখীদেরকে বলছেন, সখীরে আমার দেহটাকে তোরা ওই যমুনার তীরে নিয়ে যাবে। যমুনার তীরে কেন নিয়ে যাওয়ার কথা বলছেন এত জায়গা থাকতে, এইটাই তো আসল কারণ।
কারণ এই যমুনা গোবিন্দের কৃপা আবিষ্ট, স্বয়ং গোবিন্দ আবির্ভূত হয়েই যমুনাকে চরণ দানে বাধিত করলেন। কারণ এই বিরজা কত কাঁদলো, ওই জায়গায় ইচ্ছে পূরণ হলো না, আজ ইচ্ছে পূরণ হয়েছে, জন্মের পরই চরণ দানে বাধিত করলেন যমুনাকে। এই যমুনায় গোবিন্দের চরণ রেণু পতিত হয়েছে। ওই যমুনার তীরে গোবিন্দ সমস্ত লীলা করেছেন সখাদেরকে নিয়ে। তাই যমুনার তীর অতি পবিত্র, যমুনার তীরে গোবিন্দের চরণ রেণুতে অভিষিক্ত। তাই প্রেমময়ী শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে ক্রন্দন করে করে যখন প্রাণসখী ললিতা বিশাখাকে জড়িয়ে ধরে বলছেন, সখী রে, আমার দেহ থেকে প্রাণ যখন যাওয়ার উপক্রম হয় তখন তোরা আমার দেহটাকে যমুনার তীরে নিয়ে যাবি। আমরা গতকালই পর্যন্ত এসে বিশ্রাম টেনেছিলাম। সখী রে, এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে। সখীরে, আমার দেহ থেকে প্রাণ যাওয়ার যখন উপক্রম হবে তোরা শীঘ্র করি আমার দেহটাকে যমুনা তটিনী কুলে নিয়ে যাবে। যমুনা তটিনী কুলে কেলি কদম বেরোমূলে মুড়ে লয়ে চল রে তরায়। অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখী মোর লেপু সর্বগায়। কেন যমুনার মাটি নেওয়ার কথা রাধারানী বলছেন? এই মৃত্তিকা অতি পবিত্র, যে মাটির সঙ্গে প্রাণ বধূ আর প্রাণনাথের চরণ ধুলি মিশে আছে গো। যে মৃত্তিকা শতত ভক্তগণ ললাটে পরিধান করে। সখীরে, অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখীরে তোরা লেপ মোর সর্বগায়ে। সখীরে, কৃষ্ণ নামের তিলক আমায় পড়াইয়া দিও। আমার সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিও। যে কৃষ্ণ নামাঙ্কিত যদি আমার শরীর থাকে, আমার শরীর যদি কৃষ্ণ নামাঙ্কিত থাকে, তাহলে এই শরীর কৃষ্ণ নামে বন্ধন থাকবে। এই শরীর আমার হরি মন্দির হয়ে যাবে। তিলক যদি ললাটে থাকে গো মা, দাদুর সঙ্গে যদি তিলক থাকে, তোমার শরীর পবিত্র থাকলো, তোমার শরীর কৃষ্ণ নাম দ্বারা বন্ধন থাকলো। যমদূতেরও কখনো অধিকার নাই তোমার দেহকে স্পর্শ করার। এই জন্যই তো তিলক ধারণ অতি আবশ্যক। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ, জানিও সকলে। যমুনা থেকে মৃত্তিকা নিয়ে সর্বাঙ্গে সখীরে তোরা কৃষ্ণ নাম অঙ্কিত করে দিবি। শ্যাম নাম তো দুপুরে সখীরে শ্যাম নাম তো দুপুরি লিক সব সহচরী। সখীরে তুলসী মঞ্জুরি দিও তাই। সখী, আর যে যে জায়গায় শ্যাম নামাঙ্কিত করবে, প্রত্যেকটা নামাঙ্কিত জায়গায় তুলসী মঞ্জুরি স্থাপন করবে। সখীরে রাখি মূলে তুলসী পত্র দিও। ভেবে দেখো মা, ওই তুলসীর মালা যদি ধারণ না করি, তুলসী সেবা যদি না করি,
মৃত্যুকালে ওই তুলসী হয় একমাত্র আমাদের সম্বল। মৃত্যুর সঙ্গে সঙ্গে চোখের মাঝে তুলসী পত্র দেয়া হয়, শিওরের পাশে তুলসী টপটা রাখা হয়। সবাই আমাকে তোমাকে দাহ কার্য করে যখন এই পঞ্চভূতের দেহটা ছাই হয়ে, যে পাঁচটা উপাদান দ্বারা তৈরি, মাটি, জল, অগ্নি, আকাশ, বাতাস, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। পাঁচটা উপাদানে যখন এই শরীর মিশে যাবে, সবাই দাহ কার্য সেরে শ্মশানে ছাই করে আমাকে রেখে চলে আসবে। কেউ থাকবে না, একমাত্র স্থাপন করে আসবে এই তুলসীকে। বাবা, এই তুলসী একমাত্র সেই শ্মশানে স্থাপন করে আসবে। আর যদি জীবন দশায় তুলসী সেবা করা হয়, এই তুলসী সেই দিন আমার হয়ে গোবিন্দের কাছে আর্তনাদ করবে, প্রাণ গোবিন্দ, ও সারাটা জীবন আমার সেবা করেছে, তুমি না আমার প্রাণনাথ, তুমি কৃপা করে চরণ দান করো। এই তুলসী আর্তনাদ করবে, ও সারা জীবন আমার সেবা করেছে, হে প্রাণনাথ, তুমি তাকে চরণ দানে বাধিত করো। সবাই চলে আসবে মা, কেউ থাকবে না, থাকবে কেবল তুলসী। আর এই তুলসী কৃষ্ণের প্রেয়সী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। মোর মনে অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা, যুগলের রূপরাশি। আমার মনে একটা অভিলাষ, বিলাস কুঞ্জ। রাধা গোবিন্দ যে জায়গায় বিলাস করেন, সেই বিলাস কুঞ্জে পর্যন্ত থাকার অধিকার স্থাপন করতে পারেন একমাত্র তুলসী। কেউ যদি কলিযুগে তুলসীর সেবাটাও ঠিক মতো করতে পারে, আমাদের শাস্ত্রকারগণ নিশ্চয়তা দিয়ে বলছেন, তাকে কখনো এই ভব যন্ত্রণাময় কারাগারে আর কখনো ফিরে আসতে হবে না। জয় জয় প্রেম ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী প্রেমানন্দে, হরি হরি বল মনে, জয় জয় শ্রী রাধে। কেউ যদি তুলসীর সেবাটাও ঠিক মতো কলিযুগে করতে পারে, ভব যন্ত্রণা কারাগার থেকে তিনি কৃপা করে উদ্ধার করার ক্ষমতা রাখেন। তাই প্রেমময়ী শ্রীমতী রাধারানী আজ বলছেন, শ্যাম নাম তদুপরি লিক সব সহচরী, তুলসী মন জুড়ি দিও তাই। আর আমার আঁখি মূলে দুটি তুলসী পত্র দিয়ে দিস সখী তোরা। অন্তিমের বন্ধু বলছেন সখীদেরকে। আমরা গতকাল ব্যাখ্যা করেছিলাম অন্তিমের বন্ধু কাকে বলা হয়, মনুসংহিতা কি বলছেন। অন্তিমের বন্ধু কারা? যারা শেষের দিনে আপনার এই দেহটাকে স্নান করিয়ে, দাদু সঙ্গে তিলক পরিয়ে, স্কন্ধে চাপিয়ে, নতুন বস্ত্র পরিধান করি, হরিনাম করে করে যারা আপনাকে অন্তিম ঠিকানায় নিয়ে যায়, তারা অন্তিমের বন্ধু। অন্তিমের বন্ধু তারা যারা আপনাকে কর্ণকুহরে কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে দেয়। প্রেমময়ী শ্রীমতী রাধারানী আজ সখীদেরকে বলছেন, অন্তিমেরও বন্ধু হয়ে, সখী তোরা আমার অন্তিমের বন্ধু হবে। আর্তনাদটা কি জানিস তোদের চরণে? আমারে বেষ্টন করে
সখী রে ললিতা আমার মরম সখী কোথায় রে ললিতা আমার মরম সখী আমার আমার এই দেখে আর প্রাণ ধারণ করা সম্ভব নয় সখী রে তোর আমার অন্তিমের বন্ধু হয়ে আমারে বেষ্টন করি আমারে বেষ্টন করি সখী রে সেদিন তোরা সবাই মুখে বলিস হরি 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 সখী রে যেদিন দেহ ছেড়ে আমার প্রাণ চলে যায় আমার দেহ ছেড়ে প্রাণ যাওয়ার যখন উপক্রম হবে সখী রে তোরা আমাকে সবাই বেষ্টন করে তোরা আমার কর্ণ ঘরে হরি 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 নাম কৃষ্ণ নামটা একবার শ্রবণ করিয়ে দিস অন্তিমের তো বন্ধু তারাই যারা কর্ণমূলে তোমার নাম দিয়ে দিতে পারে গো অন্তিমেরও বন্ধু হয়ে রাধারানী বলছেন আমারে বেষ্টন করি তোমরা সেদিন মুখে বলি হরি হরি যেদিন দেহ ছেড়ে প্রাণ চলে যায় সখী রে কৃষ্ণ নামের ধ্বনি আমায় শুনাইয়া দিও কৃষ্ণ নামের ধ্বনি তোরা আমায় শুনিয়ে দিস এই আর্তনাদ শ্রীমতী রাধারানীর ললিতা বিশাখাকে জড়িয়ে ধরে তিনি আর্তনাদ করছেন আমরা শুনছিলাম গতকাল রাধারানী যখন আর্তনাদ করতেন ললিতা বিশাখাকে জড়িয়ে ধরে আর আমার সেই গোবিন্দ প্রাণনাথ যার কারণে রাধারানী এত কাঁদলেন সেই প্রাণনাথ কৃষ্ণ যখন আজ প্রেম পুরুষোত্তম গৌরচন্দ্র হয়ে আসলেন গৌরচন্দ্র হয়ে যখন আসলেন সেই প্রাণনাথ কৃষ্ণ আজ তিনি রাধা ভাবে বিমূঢ় হয়ে আজ তিনি নীলাচলের 12টি বৎসর তিনি গীত গোবিন্দ শ্রবণ করেছিলেন নীলাচলে যত লীলা করলেন শেষ লীলার 12টি বছরে তিনি গীত গোবিন্দ নীলাচলে শ্রবণ করেছিলেন রাধা ভাবে বিভোর গোড়া দুই নয়নে বহে ধারা ফিরে চাই না কথা কয়ে না মনে বাতার আছে কি চৈতন্য চরিতামৃত অন্তলীলার সপ্তদেশ পরিচ্ছেদ শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ আমাদেরকে বলছেন রাধা ভাবে বিভোর গোড়া যখন কৃষ্ণ 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 বলে ক্রন্দন করতেন আমার গৌর হরি তখন তাকে কি করে সান্ত্বনা দেওয়া হতো রায় রামানন্দ আর স্বরূপ দামোদর একজনের নিকটে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতেন আর একজনের নিকটে কৃষ্ণ গুণকীর্তন শ্রবণ করতেন ওরাই ছিল ব্রজলীলার ললিতা বিশাখা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন যবে যে ভাবে প্রভু করো হে উদয় ভাবানুরূপ গীত গায় স্বরূপে মহাশয় যখন আমার রাধা ভাবে বিভোর গোড়া কৃষ্ণ বিরহে ক্রন্দন করতে শুরু করে তখন স্বরূপ দামোদর আমার গৌর হরিকে সান্ত্বনা দেওয়ার জন্য বিদ্যাপতি চণ্ডীদাস আর শ্রী জয়দেবের গীত গোবিন্দ শ্রবণ করাতেন বিদ্যাপতির পদ চণ্ডীদাসের পদ আর জয়দেবের গীত গোবিন্দ থেকে পদ স্বরূপ দামোদর শ্রবণ করাতেন ভাবানুরূপ শ্লোক পড়েন রায় রামানন্দ ভাবানুরূপ যে কথাগুলো শ্রবণ করলে হৃদয় গলে যায়
রায় রামানন্দ সেই কথাগুলো শ্রবণ করাতেন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদ, সেখানে দেখবেন আছে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ক্ষণিক প্রভুর বাহ্য হইল স্বরূপের তখন প্রভু আজ্ঞা দিল। স্বরূপ গায়ে বিদ্যাপতি শ্রী গীত গোবিন্দ গীত শুনি প্রভুর জুড়াইল কান। স্বরূপ বিদ্যাপতির পদ গাইছে, আর কি গাইছে? গীত গোবিন্দ। যে গীত গোবিন্দের কথা আমরা শ্রবণ করছি, সেই গীত গোবিন্দ গাইছে স্বরূপ দামোদর। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত আর শ্রী গীত গোবিন্দ। স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পায় পরম আনন্দ। কোন কোন গ্রন্থ মহাপ্রভু শ্রবণ করতেন দেখো। বলছেন স্বরূপ আর রামানন্দের সঙ্গে মহাপ্রভু রাত্রি দিনে চণ্ডীদাস বিদ্যাপতির পদ আর রামানন্দের রায় রামানন্দ তিনি শ্রবণ করাচ্ছেন সেই অপ্রাকৃত গীত গোবিন্দ থেকে কৃষ্ণ কথা আর কর্ণামৃত আর হচ্ছে জয়দেবের গীত গোবিন্দের অপ্রাকৃত মাধুর্যতা প্রভুকে আজ বাঁচিয়ে রাখছে। প্রভু কখনো বা কৃষ্ণ কৃষ্ণ বলে সমুদ্রে ঝাঁপ দেন, কখনো বা ভাবে বিভোর হয়ে গম্ভীরায় আমার গৌর হরি অপ্রাকৃত ভাবে বিভোর থাকেন। এই অপ্রাকৃত ভাবাবেগ স্বরূপ দামোদর আর রায় রামানন্দ ব্যতীত এই অপ্রাকৃত ভাবাবেগের মহিমা সবার পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। ব্রজলীলায় যে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে ললিতা বিশাখার নিকটে প্রাণের কথা খুলে বলতেন, ললিতা বিশাখা ছাড়া যে শ্রীমতীকে সান্ত্বনা দেবার কেউ ছিল না, আজকে গৌর হরি তিনি রায় রামানন্দ আর স্বরূপ দামোদর ছাড়া আর কারো নিকট থেকে অপ্রাকৃত সান্ত্বনা পাচ্ছেন না। এটাই হচ্ছে উৎকর্ষতা লীলার, যে রাধারানী সারাটা জীবন কাঁদল কৃষ্ণ বিরহে। আজকে সেই ভাবটাকে উপলব্ধি করার জন্য সেই কৃষ্ণচন্দ্র আজকে কি করলেন? কৃষ্ণ ভাব মানে ভগবান তত্ত্ব বা ভগবত ভাব, ভগবত ভাবটাকে ঢেকে রাই ভাবে বিভোর হয়ে আজকে তিনি আসলেন এই কলিযুগে ঢাকা দক্ষিণে। মহাপ্রভুর পৈতৃক নিবাস কোথায়? ঢাকা দক্ষিণ। মানে কি? ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ মানে কি? ঢাকা দক্ষিণ, দক্ষিণ দিকটা ঢাকা। জমের দরজা হলো দক্ষিণ দিক, দক্ষিণ শিয়র মানে জমের শিয়র, দক্ষিণ ঢাকা। শ্রী গৌর হরি ঢাকা দক্ষিণে তার পৈতৃক নিবাস। আচার্যগণ বলছেন যারা গৌর হরির অপ্রাকৃত আদর্শ মেনে চলবে, হরির নাম হরির নাম হরির নামই বুকে বলম কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। যে অপ্রাকৃত আদর্শ দিয়েছেন গৌরচাঁদ, যে কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। যারা এই নামকে আশ্রয় গ্রহণ করবে তাদের জমের দুয়ার ঢেকে যাবে। ঢাকা দক্ষিণ তাদের জমের দুয়ার ঢেকে যাবে। এই হলো ঢাকা দক্ষিণ। আরেকটা তত্ত্ব রয়েছে, গোবিন্দ হচ্ছেন ডান দিকে আর প্রেমময়ী শ্রীমতী রাধা রানী থাকেন বাম দিকে। শ্যামের বামে রাই বিন
বিনোদিনী শ্যামের বামে আজ সেই কৃষ্ণই গৌরচন্দ্র হয়ে আসলেন, মানে মহাপ্রভু হয়ে আসলেন। তিনি কৃষ্ণ ভাবটাকে ঢেকে আসলেন, এই জন্য ঢাকা। কৃষ্ণ ভাব ডেকে সেই কৃষ্ণ আসলেন রাধার ভাব নিয়ে, রাধার মনটাকে কৃষ্ণ নিয়ে আসলেন। কারণ কি? ও শ্রীমতী, তোমার মনটা আমাকে দাও, আমি একবার উপলব্ধি করতে চাই তুমি এই মন দিয়ে সারাটা জীবন কি করে আমায় ভালোবেসেছিলে। ওই রাধা ভাব নিয়ে গৌরচন্দ্র আসলেন। আর রাধারানীরও একটা ইচ্ছে ছিল, হে গোবিন্দ, প্রত্যেকটা যুগে আমি এই নারী স্বরূপে লীলায় অংশগ্রহণ করেছি। হে গোবিন্দ, আমি কলিযুগে পুরুষ হয়ে লীলায় যেতে চাই। প্রত্যেকটা যুগে যুগে নারী স্বরূপে আমি লীলা করেছি, কিন্তু আমি কলিযুগে পুরুষ স্বরূপে লীলা করতে চাই। এই যে আগামীকাল আমরা রাসের কথা শুনবো, যে রাস হয়েছিল বৃন্দাবনে, যে রাস যখন গোবিন্দ করলেন, গোবিন্দের বয়স 9 বছরের কম, আর রাধারানী তথা সখীদের বয়স 7 বছরের কম। তথাপি কিছু কিছু লোক গোবিন্দের চরিত্রে কালিমা লেপন করে, তথাপি কিছু কিছু লোক ভালো করে শাস্ত্র না জেনে রাধারানীর চরিত্রে কালিমা দিয়ে রাধারানীকে এখনো কলঙ্কিনী বলে। ওই ব্রজলীলায় যে কলঙ্ক ছিল, সেই কলঙ্ক গুছানোর জন্য আজ সেই শ্রীমতী রাধা রানী আসলেন কলিযুগে গদাধর হয়ে। ব্রজলীলায় যারা ছিলেন তারা সবাই আছেন কলিযুগে, কিন্তু কেউ নারী স্বরূপে নাই, পুরুষ স্বরূপে। ওই ললিতাও আছেন রাসে কলিযুগে, বিশাখাও আছেন রাসে, কিন্তু কেউ নারী স্বরূপে নাই, সবাই পুরুষ স্বরূপে। ওই ললিতা আসলেন রায় রামানন্দ স্বরূপ, দামোদর, ললিতা, বিশাখা। আর ওই ব্রজের সুবল, তারাও আসলো এই কলিযুগে। ব্রজের সুবল আসলেন গৌরী দাস পণ্ডিত হয়ে। ওই ব্রজের সুদামা, সে আসলো শুক্লাম্বর ব্রহ্মচারী হয়ে। ওই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী, ওই 6 গোস্বামী যারা আসলেন তারাও ছিল ব্রজের মঞ্জুরি। সবাই আসলেন, কিন্তু কেউ আর পুরুষ স্বরূপে নাই। সবাই আসলো। দেবর্ষি নারদ, ওই নারদও আসলেন কলিযুগে রাসে, কিন্তু ওই দেবর্ষি নারদ আসলেন শ্রীবাস পণ্ডিত হয়ে। অদ্বৈত আচার্য আসলেন রাসে। ওই রাসলীলাতে অংশগ্রহণ করেছিল বৃন্দাবন শিব গোপেশ্বর মহাদেব, রাসে ছিল। ওই গোপেশ্বর মহাদেবের অর্ধেক অংশ আর মহাবিষ্ণুর অর্ধেক অংশ, উভয়ের মিলিত তনু হয়ে আসলেন অদ্বৈত আচার্য। আজকে এই কলিযুগে শ্রীবাস আঙ্গিনাতে গৌর হরি রাস করলেন, নিয়ত রাস, কিন্তু এই রাসে নারী দেহে কেউ নাই, সবাই পুরুষ দেহে। নারী দেহে কেউ নাই, সবাই পুরুষ দেহে। রাস মানে মিলন, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, চূড়ান্ত চূড়ান্ত পরাকাষ্ঠা রূপ। দেখে বিন্দু মাত্র কামনা থাকলে রাসে অংশগ্রহণ করার সুযোগ নাই। এই জন্য রাসের পূর্বে আমার গোবিন্দ বস্ত্রহরণ লীলা করেছিলেন। রাসের পূর্বের লীলা বস্ত্রহরণ লীলা। কারণটা কি? ভালো করে বুঝতে হবে কথাগুলো। রাসের পূর্বে গোবিন্দ বস্ত্রহরণ লীলা করলেন। ওই বস্ত্রহরণ লীলা মানে কি? আমরা মনে করি গোবিন্দ মনে হয় শুধু কাপড়
ব্রজ গোপীদের নিয়ে লুকিয়ে রাখলেন। এখনো কিছু কিছু লোক আছে ওই বস্ত্রহরণ লীলা নিয়ে গোবিন্দকে যা ইচ্ছে তাই বলে, যে গোবিন্দ কামুক, গোবিন্দ লম্পট, তিনি ব্রজ গোপিকাদের কাপড় হরণ করেছে, কিন্তু তত্ত্ব কেউ বুঝে না গো। প্রথমত ওই ব্রজ গোপিকারা কাপড় খুলে নগ্ন হয়ে যমুনায় স্নান করছিল। এটা রাসের পূর্বের লীলা, কালকে রাস শুনবো, তাই পূর্বের লীলা আজকে শুনতে হবে। যমুনায় স্নান করছে কাপড় খুলে। বয়স কত? 5-6 বছরের ছোট ছোট কিশোরীরা, 5-6 বছর। রাধারানীর বয়স 7 বছরের কম ছিল। ছোট ছোট বাচ্চা, অথচ দেখবেন সিনেমাতে, সিরিয়ালে যখন এগুলো দেখায় রাধারানী যুবতী, এরকম দেখবেন সিরিয়ালে দেখা যায় রাধারানী যুবতী, এগুলো দেখাও পাপ, ভালো করে বুঝে যান। বস্ত্রহরণ লীলায় ব্রজ গোপিকাদের বয়স ছিল 5 থেকে 6 বছর। চিত্রশিল্পী যারা এই ছবিগুলো প্রিন্ট করে, ওরাও রাধারানী তথা ব্রজ গোপিকাদের বস্ত্রহরণের যে ছবিগুলো দেয়, অনেক যুবতী যুবতী মেয়েদের ফটো দেয়। যার কারণেই তো আজকে আমাদের ধর্ম প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই জন্য গোস্বামীগণের শাস্ত্র পড়তে হবে। ব্রজ গোপিকারা কাপড় খুলে যমুনায় জল ক্রীড়া করছেন। আমাদের ভাগবত শাস্ত্র বলছে নগ্ন হয়ে কখনো স্নান করতে নেই, নগ্ন হয়ে স্নান করা উচিত নয়। অর্থাৎ আপনি নগ্ন হয়ে জলে নামতে পারবেন না। কেন? জলের দেবতা হচ্ছেন বরুণ দেবতা। কেউ যদি নগ্ন হয়ে জল ক্রীড়া করে, তাহলে বরুণ দেবতা তার উপর অভিসম্পাত প্রদান করেন। বরুণ দেবতা, এটা ভাগবতে স্পষ্ট আছে। এই যে যমলা অর্জুন উদ্ধার লীলা যারা পড়েছেন, কুবেরের 2 পুত্র নলমণিগ্রীব, ওরা কাপড় খুলে রমণী নিয়ে মদ খেয়ে মাতাল হয়ে জলে ক্রীড়া করছিল নগ্ন হয়ে, শরীরে কাপড় নেই। দেবর্ষি নারদ যাচ্ছেন এই পাশে, ওরা একজন সাধু যাচ্ছে, একজন মানুষ যাচ্ছে, সাধারণ মানুষ নয়। দেবর্ষি নারদ, তিনি মহাবৈষ্ণব, স্বর্গমর্ত পাতাল 3 লোকে গমন করছে। একটা সাধারণ মানুষ যদি যায়, তাকে দেখেও লজ্জা থাকা উচিত, অথচ একজন সাধু যাচ্ছেন, বিন্দু মাত্র তাদের লজ্জা হলো না। ভজনের প্রথম সূত্র, তাছাড়া নারীর প্রথম ভূষণ হচ্ছে লজ্জা। যে নারীর লজ্জা নেই, যে পুরুষের লজ্জা নেই, সে নির্লজ্জ, তার মান নেই, তার সম্মান নেই, সে কুলোটা। এবার সেই কুবেরের 2 পুত্র নগ্ন হয়ে মদ খেয়ে মাতাল হয়ে জলের মাঝে ক্রীড়া করছে অপ্সরাদেরকে নিয়ে। পাশ দিয়ে দেবর্ষি যাচ্ছেন, দেখে বিন্দু মাত্র সম্মান করলো না, এমনকি কাপড় পরিধান করলো না। দেবর্ষি বলছেন, ওরে ভগবান তোদেরকে অর্থ দিয়েছেন, আর ওই অর্থ দিয়ে তোরা ভগবত সেবা না করে, ওই অর্থ দিয়ে তোরা মদ খেয়ে মাতাল হয়ে রমণীদেরকে নিয়ে নগ্ন হয়ে জলক্রীড়া করছিস। ভগবান এই লজ্জা স্থান ঢেকে রাখার জন্য বস্ত্রের ব্যবস্থা করে দিলেন, আর তোরা বস্ত্র খুলে আকাম করছিস। এত যদি বস্ত্র পরার তোদের ইচ্ছে নাই থাকে, আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা এমন কুলে জন্ম নে যে কুলে কোনো বস্ত্র পরতে হয় না, তোরা বৃক্ষ কুলে জন্ম গ্রহণ কর। এটা ভাগবতে স্পষ্ট আছে। অর্থাৎ নগ্ন হয়ে স্নান করলে, কাপড় খুলে বৃক্ষকুলে জন্ম নিতে হবে। সঙ্গে সঙ্গে চরণে লুটিয়ে পড়লো দেবর্ষি নারদের, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি। কাঁদতে কাঁদতে নয়ন জলে ভেসে গেল দেবর্ষি নারদ, অপার করুণার নিলয়। তিনি বলছেন, যা অভিশাপ তো দিয়ে দিলাম, তবে এমন করে কাঁদছিস? তোরা যমজ অর্জুন বৃক্ষকুলে জন্ম নেবে, তবে পাশাপাশি একটা আশীর্বাদ করেও যাচ্ছি। ওই যে প্রার্থনা, তুমি যে কুলেই জন্ম দিয়ে পাঠাও, যেন কৃষ্ণ হে গোবিন্দ তোমার সেবায় লাগতে পারি।
তোরা এমন আঙ্গিনায় জন্ম নেবে যে আঙ্গিনায় আমার প্রভু অনাদিরাদি গোবিন্দ বাল্য লীলা করবেন। তোরা যশোদার আঙ্গিনায় জন্ম নেবে। দুজন দেবর্ষি নারদের চরণে লুটিয়ে পড়ে বলছে, দেবর্ষি এমন আশীর্বাদ যদি হয় তাহলে আমরা লক্ষ লক্ষ বছর আমরা বৃক্ষকুলেও থাকতে রাজি আছি। আর ওই গোবিন্দকে যখন কার্তিক মাসে দাম বন্ধন করবে, দড়ি দ্বারা বাঁধবে, সেই দিন তোরা কৃষ্ণের চরণ স্পর্শ পেয়ে বৃক্ষকুল থেকে উদ্ধার পাবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই ভাগবত থেকেও জানলাম আমরা নগ্ন হয়ে স্নান করতে নেই। ব্রজ গোপিকারা তাই করলেন। যমুনার কদম্ব বৃক্ষের ডালের মাঝে কাপড় রেখে তারা নগ্ন হয়ে জল ক্রীড়া করছেন। অথচ দেখুন বয়স মাত্র 5 থেকে 6 বছর, এত ছোট ছোট বাচ্চা। তথাপি ভগবান দেখিয়ে দিলেন ছোট বাচ্চারাও নগ্ন হয়ে জল ক্রীড়া করবে না, জলে নামবে না। ঠিক নয় সেটা। লজ্জা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দিবে মা বাবা। এটা হচ্ছে গোবিন্দের শিক্ষা। তখন শ্রী গোবিন্দ দেখলেন ব্রজ গোপিকারা যমুনার মাঝে জল ক্রীড়া করছে নগ্ন হয়ে। বরুণ দেবতা বিরাগভাজন হয়েছেন শাস্তি দেওয়ার জন্য। গোবিন্দ তাদের বস্ত্রগুলোকে হরণ করলেন, লুকিয়ে রাখলেন। ব্রজ গোপিকাগণ বস্ত্র প্রার্থনা করছেন, হে গোবিন্দ তুমি আমাদেরকে বস্ত্র প্রদান করো। গোবিন্দ বলছেন, না, তোমরা ভুল করেছ। তোমরা নগ্ন হয়ে জল ক্রীড়া করছো, এটা তোমাদের প্রথম অপরাধ। গোবিন্দের বয়স তখন কত? 9 বছরের কম। ভালো করে বুঝুন, 9 বছরের কম তখন। আর ব্রজ গোপীদের বয়স 7 বছরের কম। এই সময় এই বস্ত্রহরণ লীলাটা হচ্ছে। তোমরা ভুল করেছো, তোমাদের এটা শাস্তি, আমাদেরকে ক্ষমা করে দাও। পূর্ণ রূপে সমর্পণ না হলে গোবিন্দ কৃপা করেন না। এটা হচ্ছে লীলা। কিন্তু তত্ত্ব কি? তত্ত্ব হলো এই বস্ত্র মানে আমরা বুঝি শুধু কাপড়, কিন্তু গীতায় বস্ত্র বলতে ভগবান বুঝিয়েছেন দেহ। বস্ত্র মানে কি? দেহ। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 22 নং শ্লোক। ভগবান বলছেন এই দেহটাই বস্ত্র। বস্ত্র মানে দেহ। এটা তত্ত্ব। তত্ত্ব জানতে হবে। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ওই দেহও যখন পুরাতন হয়ে যায়, আত্মাও তেমনি ওই জীর্ণ মানে পুরাতন দেহ ছেড়ে আরেকটা দেহে গমন করে। দেহটা হচ্ছে বস্ত্র। দেহ বস্ত্রের ন্যায়। গোবিন্দ বস্ত্র হরণ করলেন মানে কি? ব্রজ গোপিকাদের দেহটা হরণ করে নিলেন। এবার কারো যদি দেহ হরণ করা হয়, থাকে কি? দেহের ভেতরে কি থাকে? আত্মা। এই জগতের বুকে কাম হয় দেহের সঙ্গে দেহের মিলন, কিন্তু আত্মায় আত্মায় কাম হয় না। ভালো করে তত্ত্ব বুঝুন। মানুষের কামনা থেকে জাগ্রত হয় দেহর সংস্পর্শ। দেহের সঙ্গে দেহ বিপরীত লিঙ্গ যখন সংস্পর্শ করবে, সঙ্গে সঙ্গে কাম জাগ্রত হয়ে যাবে। এটা স্বাভাবিক প্রবৃত্তি, ভগবান এটা দিয়েই দিয়েছেন। দেহই যদি না থাকে, থাকবে আত্মা। আত্মায় আত্মায় কাম হয় না। আত্মায় আত্মায় কি হয়? প্রেম হয়। প্রেম। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে। এই জগতে আমরা সবাই আত্মীয়। আমরা মূর্খের মতো
সংকীর্ণ করে ফেলেছি আমাদের মনকে। মূর্খের মতো আমরা মায়ার দ্বারা আবৃত হয়ে গেছি বলে আমাদের মন সংকীর্ণ হয়ে গেছে। এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার আপন ভাই, এটা আমার আপন বোন। কে গো, এটা তোমার আপন বোন? নেই না, আপন না, কাকাতো বোন। এটা কেমন বোন? না, গোষ্ঠীগণের বোন। মানে আমরা মূর্খের মতো মায়ার দ্বারা আবৃত হয়ে গেছি বলে এগুলো বলে। কিন্তু যথার্থ ভক্ত যে জগতের সবাইকে সে আত্মীয়র চোখে দেখে। আমার মা বলে, আমি তোমার একমাত্র মা। সত্যি আমার মায়ের তুলনা নেই। তুমি যদি জগতের ছেলে হতে পারো তাহলে ভাববো তোমাকে গর্বে রাখা আমার সার্থক। সত্যি এমন মা পেয়ে আমি ধন্য। আমার এক মা। এখন তো আমি মনে করি এখানে সবাই আমার মা। এই ভাব যদি না আসে ভজন হবে না। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। যেদিন মায়ায় পড়ে যাবে তখনই বিভেদ সৃষ্টি হবে। ওরা আমার আত্মীয়, ওরা আমার আত্মীয় না। এই ভাব থাকলে রাসে যাওয়া যাবে না। রাসে যাওয়া যাবে না। রাসটা কি আগে বুঝতে হবে। রাসে যাওয়ার যোগ্যতা কি? রাসের চাবি কার হাতে দিয়েছেন ভগবান? আজকে কীর্তনিয়া পার্টিরা সেজে গুজে একটু লীলা দেখালো, আমরা হরিবল 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 আর জুকার রাস দেখা হয়ে গেল। সেজে গুজে রাস দেখা মহাপাপ। মনে রাখো, যদি রাধা কৃষ্ণের লীলা কেউ দেখায়, কৃষ্ণের বয়স হতে হবে 9 বছরের কম, এমন কেউ কৃষ্ণ সাজতে হবে। রাধারানীর বয়স 7 বছরের কম, এমন কেউ রাধা সাজতে হবে। যদি যুবক যুবতী কেউ রাধা কৃষ্ণ সেজে রাসলীলা দেখায়, দেখাও যেমন পাপ, দেখলেও আমাদের নরকে গমন হতে হবে। এগুলো বুঝতে হবে। যে কোনো মুহূর্তে কামনা জাগ্রত হয়ে যেতে পারে আমার মনে, বরং ক্ষতি হবে। এই জন্য আমাদের গুরুদেব বলেন, যত্র তত্র রাসের কথা ব্যাখ্যা করা যাবে না। রাসের কথা ব্যাখ্যা করাও ঠিক নয় সব জায়গায়, কারণ সবার ধারণ ক্ষমতা এক হয় নাই এখনো। আমাদের ভ্যারাইটিস প্রকৃতির আমরা শ্রোতা। আগে কৃষ্ণকে জানতে হবে, আগে রাধাকে জানতে হবে, রাধা কৃষ্ণের সম্পর্ক কি জানতে হবে। তা না জেনে যদি রাসের কথা শুনি, আমার মাঝে কামনা জেগে যাবে। আমরা এখনো পড়ে আছি রাধা নাকি কৃষ্ণের মামি। শুনেছো তোমরা? কোন শাস্ত্রে আছে? কোন শাস্ত্রে নাই। ওই মধ্যযুগের কবি সাহিত্যিকেরা যখন কবিতা লিখতে গিয়েছেন, যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র, বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, ওই মধ্যযুগে বৈষ্ণব পদাবলী একটা কাব্য আছে। ওই বৈষ্ণব পদাবলী একটা কাব্য, আরেকটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো বৈষ্ণব পদাবলী কাব্যে রাধারানীকে জীবাত্মা সঙ্গে তুলনা করেছে কৃষ্ণ পরমাত্মা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। ওই বৈষ্ণব পদাবলীকে আমরা সমর্থন করি। আর ওই মধ্যযুগে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমাদের হিন্দু কোনো রাইটার লিখে নাই, লিখেছেন একজন মুসলমান রাইটার। সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা বাংলা সাহিত্যের পাঠ্য বই, আমি পড়েছি। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এমন কথাও লেখা আছে, রাধারানীর স্তন পাকা ডালিমের মতো। আমি যখন পড়েছি আমার চোখ দিয়ে জল ঝরেছে, কিন্তু মার্ক পাওয়ার জন্য খাতায় লিখতে হয়েছিল। বাংলা সাহিত্যে যারা পড়ে ম্যাক্সিমামরা নাস্তিক হয়ে বের হয় এই কাব্যটার জন্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে লেখা আছে রাধারানী হলো কৃষ্ণের মামি। আদৌ এটা আমাদের কোনো ধর্মীয় গ্রন্থ নয়। ভালো করে আজকে জেনে যান, ভালো করে জেনে যান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের একটা সাহিত্য মাত্র, একটা কাব্য গ্রন্থ মাত্র। এটা আমাদের ধর্মীয় গ্রন্থ নয়। আর কোন শাস্ত্র গ্রন্থে রাধারানী কৃষ্ণের মামি এমন কোনো কথা লেখা নাই। অথচ আজকে আমাদের সমাজে রাধা কৃষ্ণের এমন গান বের হয় যে গানগুলো আদৌ শাস্ত্রসম্মত নয়। আপনি অবাক হবেন, কদম গাছে উঠতে আসে কানু হারাম জাদা, জ্বলে যাইও না গোড়াই, এই সকল গানও বাজে। আমরা না বুঝে সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, এটা আমরা গান গাই। আমার মতো যুবতী রাধে যদি পেতে চাও, গলায় কলসি বাইন্দা যমুনাতে যাও।
যমুনায় গিয়ে গলায় কলসি বাইন্দে ডুবিয়া মরো। তো বলছে আমি তো যমুনায় না, তুমি প্রেম যমুনা হও, আমি তোমার মাঝে ডুবিয়া মরবো। আমরা এটা গান বাজাই। আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? আমার বয়সী ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। আজকে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে আমাদেরকে এই ভুলভাল বোঝানো হচ্ছে, আর আমরা ডাইভার্ট হচ্ছি। আমরা লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করছি। ধুর, সনাতন শাস্ত্রে কিচ্ছু নাই, শুধু নোংরা নোংরা ঘটনা। আমরা বুঝি না আমাদের এই সনাতন শাস্ত্রকে যে বিকৃত করা হচ্ছে, এবং আমাদের ধর্ম নিয়ে কেউ যদি কটূক্তি করে, হিন্দুরা এতটা সহিষ্ণু, এতটা বিনয়ী, এতটা উদার, ওরা কেউ কিচ্ছু বলে না, কিছুই বলে না। যে যেভাবে পারে ব্যাখ্যা করে, যে যেভাবে পারে উল্টা পাল্টা বলে। আজকে এই ভারতের পরিচালকগণ স্টার জলসাজি বাংলা, কালার্স বাংলায় অর্থের লোভে শাস্ত্রকে বিকৃত করে রাধা কৃষ্ণের যে লীলা স্টার জলসা বাংলা, কালার্স বাংলায় দেখাচ্ছে, এগুলো দেখাও আমাদের পাপ। একটার সঙ্গেও শাস্ত্রের কোনো সম্পর্ক নেই, মনে রাখবেন। এবং এই সিরিয়ালগুলো দেখে কখনো আপনি ধর্মকে বিচার করতে যাবেন না। একটা জীবন্ত আদর্শ ভাব দ্বারা রাধা কৃষ্ণের লীলা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, যে লীলার মাঝে বিন্দু মাত্র কোনো কামনা ছিল না বাবা। 7 বছরের কম একটা বালিকা, 9 বছরের কম একটা কিশোর, তার সঙ্গে প্রেমের লীলা হয়েছে, নিষ্কাম প্রেম দেখিয়ে দিয়েছেন শ্রীমতী রাধা। একজন ভক্ত হয়ে কতটা ভগবানের বিরহে, কতটা ভগবানকে প্রাণ মন দিয়ে ভালোবাসতে হয়। অথচ আমরা এটাকে বিকৃত করিয়ে ফেলেছি, আমরা এইটাকে অন্য দৃষ্টিতে নিয়ে গিয়েছি। এই জন্য মনে রাখবেন, রাসে যাওয়ার আগে সেই তত্ত্ব জানতে হবে, রাধা কৃষ্ণ কে। তত্ত্ব বলছেন আমাদেরকে, যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলারস আস্বাদিতে দুই দেহধারী। সৃষ্টির শুরুতেই পরমাত্মার মনে প্রশ্ন জাগলো, আমি এক আছি বহু হইব। একা থাকার মাঝে কোনো আনন্দ আছে? কোনো আনন্দ নাই। একা থাকা মানে আনন্দবিহীন থাকা। তাই ভগবান তার বাম অঙ্গ কান্তি থেকে শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করলেন। বাম অঙ্গ কান্তি থেকে এই অর্ধেক অঙ্গ শ্রীমতী রাধার সৃষ্টি হলো। এটা তত্ত্ব। তত্ত্ব এক জিনিস, লীলা আরেক জিনিস। লীলা মানে অভিনয়, অভিনয় করে শিক্ষা দেওয়া। তুমি লীলাতে মানে মনে করো মঞ্চ নাটক করছো, নাটকে তুমি যাকে বউ ভেবে অভিনয় করছো, নাটক থেকে নেমে যদি তুমি তাকে বলো বউ আমার ঘরে যাও, কি হবে অবস্থা? বিষয়টা কি হবে? মাইর খাবে। লীলা মানে অভিনয়, শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু তত্ত্ব, এগো তোমার বউ না, কথা বুঝতে হবে। সৃষ্টির প্রারম্ভিকায় ভগবান তার বাম অঙ্গ কান্তি থেকে শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করলেন লীলায় শিক্ষা দেওয়ার জন্য, লীলায় পুষ্টি সাধন করার জন্য। রাধা কৃষ্ণ একই অঙ্গ, একই অঙ্গ, দুই দেহ ধারী, দুইটা দেহ ধারণ করেছেন। যখন লীলা শেষ, কৃষ্ণের শরীরে রাধা রানীর প্রবেশ, আবার দুই অঙ্গ এক অঙ্গ হলো। জয় জয় শ্রীমতী রাধা রানী প্রেমানন্দে। দুই অঙ্গ থেকে এক অঙ্গ রাধা আসলো, এসে লীলা করে শিক্ষা দিল। লীলা শেষ, আবার ওই দুটি অঙ্গ মিলে এক অঙ্গ হয়ে গেল। লীলারস আস্বাদিতে দুই দেহধারী। লীলা যখন শেষ, কৃষ্ণের শরীরে রাধারানীর প্রবেশ। এই হচ্ছে কাহিনী। আমাদের সমাজে এখনো মানুষ কয় রাধারানী কৃষ্ণের মামি। মামির লগে কি করে বাইনা প্রেম করলো? কলেজে পড়তে গিয়া মুসলিম বন্ধুরা কই, কি রে তোরার ভগবান কিতা তোরা শিখবে, মামির লগে বাইনা প্রেম করিলাই। আমরা ব্যাককল কোনো উত্তর দিতে পারি না, গ্রন্থ পড়ি নাই।
চুপ করে এই না মাথায় বলা লো যাই 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 জায়গা না, দাঁত ভাঙা জবাব দিতে হবে তোমাকে। এজন্য তোমাকে জানতে হবে, এজন্য তোমাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা উত্তর দিতে পারি না একটাই কারণ, আমরা সনাতনী হিন্দুরা শাস্ত্র পড়ি না, ধর্ম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। যে যা বলে ওই শোনা শোনা কথাই আমরা চলছি। ওই দেখা দেখি ধর্ম পালন করছি, দেখা দেখি ধর্ম করে করে যাচ্ছি। ওই ঠাম্মা বলেছিল, মা বলছে, ওই দাদু বলেছিল, দাদুর বাবা বলছিল, তো ওর নাতি পন্থী খন্তি দা কুড়াল সেমি আতা চামচ এইভাবেই চলছে, এইভাবেই চলছে। কোনো চেঞ্জিং নেই আমাদের মাঝে, কারণ আমরা তো গ্রন্থটা খুলে দেখি না। গ্রন্থ কি বলছে? ধর্ম কোনো পাঠকের আইন নয়। আমি এক কথা বলে গেলাম, আমার কথা আপনি মেনে নিয়ে চলবেন। অমুক রাহুল পাঠক বলছে, এটা ধর্ম না। ধর্ম অমুক ব্রাহ্মণ কি বলছে, এটা ধর্ম না। অমুক গোস্বামী কি বলছে, এটা ধর্ম না। অমুক গুরু কি বলছে, এটা ধর্ম না। বুঝতে হবে পাঠক, গুরুদেব, ব্রাহ্মণ, গোস্বামী যারা যা বলছেন শাস্ত্রের কথা বলছেন কিনা, শাস্ত্রে আছে কিনা। শাস্ত্র থাকলে গ্রহণ করব, শাস্ত্রে না থাকলে গ্রহণ করার প্রয়োজন নাই। আমি গ্রহণ করতে পারছি না, পালন করতে পারছি না, আমার ব্যর্থতা। তাই বলে শাস্ত্রের কথা কখনো লঙ্ঘন করা কিংবা নিজের সুবিধা মতো অপব্যাখ্যা দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করে যাওয়াটা কপটতা। ভালো করে বুঝবেন। আমি পারি না, আমার ব্যর্থতা। ভগবানের কাছে বলবো, প্রভু তুমি আমাকে শক্তি দাও যেন পালন করতে পারি। আরেকজন পালন করছে, আমার উচিত একজন সনাতনী হিন্দু হয়ে তাকে সহযোগিতা করা, এটা আমার দায়িত্ব। আমি পারছি না, অপরে করছে, তাকে আমি সহযোগিতা করব। স্বামী পারছে না, স্ত্রী পালন করছে বলে স্ত্রীকে নিন্দা করব কেন? আমি পারছি না, আমার দায়িত্ব, স্ত্রী করছে, তাকে সহযোগিতা করা, তুমি করো। আমি পারছি না, আমি চেষ্টা করছি পালন করার, স্ত্রীকে উচিত সহযোগিতা করা। স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে যে আমি পারছি না, তুমি করো, আমিও যেন করতে পারি তোমার সঙ্গে, আমরা চেষ্টা করি। অথচ আমাদের দিক থেকে উল্টো, নিজে করি না, অন্য কেউ করলে কি রে সাধু হয়ে গেছিস তুই, শুরু হয়ে গেল টিকাটপ্পনি। যে বেশ দর্শরে বা তুমি তো দেখি রে বা স্বর্গে যাইবে গা, এটা কপালে কিতা লাগাইছো, বখের বিট না আর ফেক, তুমি তো দেখি রে বা সাধু হয়ে গেছো। স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধে দিলে মনে তোমার লগে লগে আমরা যাই টাকা পড়ানো। এই যে আমাদের অবস্থা। এই কিতাব লইয়া চলার কারণেই তো আজকে হিন্দুরা ইতা পরিণতি হইছে। বেগুন বুঝলেন আমার কথা? ঠিক আছে, প্রশ্নটা এই জায়গায়, তত্ত্ব বুঝতে হবে। এই জন্য গীতায় ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত। এই দেখো মীমাংসা এই জায়গায়, জন্ম কর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত। হে অর্জুন, আমার যে জন্ম দেবকীর কারাগারে আসা, আমার যে কর্ম, এই সমস্ত কিছু সাধারণ মানুষের মতো ভাববো না তুমি। এগুলো দিব্য। মানুষের জন্ম মা বাবার মিলনের প্রভাবে, আমার জন্ম মিলনের মাধ্যমে নয়, আমার জন্ম পিতা মাতার সহবাসে নয়, আমার জন্ম দিব্য। ভগবান কৃষ্ণ দেবকীর কুলে আসছেন, আবির্ভূত হয়েছেন, প্রসবের মাধ্যমে নয়। আমার জন্মটা দিব্য, আমার কর্ম এটাও দিব্য। আমার কর্ম নাই কিন্তু আমি করছি শিক্ষা দেওয়ার জন্য জগৎকে। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাক্তব্যম বাক্তব্যম বর্তেবচ কর্মাণি যদি অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিংৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। তৃতীয় অধ্যায় কর্মযুগে দেখবেন আপনারা 20-21 নং শ্লোক, 22 নং শ্লোকটাও দেখবেন। আমি নিজে কর্ম করে শিক্ষা দিচ্ছি। আমার এই যে জন্ম, আমার এই যে কর্ম, এগুলো দিব্য, এগুলো দিব্য। জবেতি তত্ত্ব। তুমি ভাবিও না যে আমি দেবকীর ছেলে, তুমি ভাবিও না যে আমি যশোদার ছেলে। এটা জাস্ট লীলা, অভিনয়। আমার তত্ত্ব কি? আমি অনাদির আদি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আমি অতীতে ছিলাম, আমি বর্তমানে আছি, আমি ভবিষ্যতেও থাকব। আমি অন্তহীন, আমি অন্তহীন।
আমার এই কর্মকাণ্ড দিব্য। যে ব্যক্তি তত্ত্বত, যারা তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারবে, তাদের কি হবে? ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। যারা আমার জন্ম কর্ম দিব্য এই বিষয়ে তত্ত্বগত জানতে পারবে, হে অর্জুন, তাদের আর কখনো এই মৃত্যুময় সংসার কারাগারে আর কখনো জন্ম নিতে হবে না। তত্ত্ব জানলেই মুক্তি হবে, তার আগে নয়। জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন। ভগবান এটা কোথায় বললেন? চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ, সেই জ্ঞান যুগের 9 নং শ্লোকে। একটু পরে দেখবেন গীতাটা। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ, সেই জ্ঞান যুগের 9 নং শ্লোকে ভগবান এই অপূর্ব কথাটা বললেন। এই জন্য তত্ত্বগত দিক থেকে ওই দেহটাই হলো বস্ত্র। দেহটাকে হরণ করে নিলেন ভগবান। দেহ হরণ করলে আত্মা তাকে, আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। মায়ার গন্ধ থাকার কারণে আত্মীয়তা আমরা উপলব্ধি করতে পারছি না। আমরা সংকীর্ণ একটা গণ্ডিতে পড়ে আছি। আত্মীয় যত আছে জীব কুলকুটি কৃষ্ণের সম্বন্ধে হয় পরিপাটি। কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরে। এই জগতে যত আত্মীয় আছে, সব আত্মীয় যদি কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে আত্মীয়তার সূত্রে থাকে, এই আত্মীয় কখনো চিরদিন থাকবে না, তারা আমাদের পরমাত্মীয় হয়ে থাকবে না। কিন্তু মনে রাখবেন, ভক্তের সঙ্গে ভক্তের যে আত্মীয়তা, যুগ জন্মের আত্মীয়তা, জন্ম জন্মান্তরের আত্মীয়তা। আজকে আপনি যদি ঠিকভাবে হরিভজন কৃষ্ণ ভজন করেন, আমিও যদি ঠিকভাবে হরিভজন কৃষ্ণ ভজন করি, আমরা এই জগতে একই সঙ্গে প্রসাদ পাচ্ছি, কৃষ্ণ ভজন করছি, আনন্দ করছি, আমরা পরম ধাম গোলক বৃন্দাবনে গিয়ে একসঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ সেবার অধিকার পাব। জয় জয় শ্রী স্বামী স্ত্রী একসঙ্গে কৃষ্ণ ভজন করছে প্রগাঢ় ভক্তি শ্রদ্ধা সহকারে, এই জন্মে তারা স্বামী স্ত্রী হয়ে কৃষ্ণ ভজন করছে। সঠিকভাবে যদি কৃষ্ণ ভজন করে, তারা ওই পরম ধামে গিয়ে একইভাবে কৃষ্ণ ভজনের সুযোগ পাবে। তাহলেই তুমি পরমাত্মীয় হলে। না হলে তো এই দেহগত কেবল সম্পর্ক, দেহের রূপ রস শেষ, আত্মীয়তা শেষ। এই জন্য পরমাত্মীয়কে এটা জানতে হবে। এই জগতে আমরা একে অপরের প্রতি আকৃষ্ট কেন হই? কারণ তার ভিতরে আত্মা আছে, আমার ভিতরেও আত্মা আছে, মানে ভগবানের অংশ। আর আত্মা মানে থাকার কারণে একে অপরের প্রতি আমাদের আকর্ষণ হচ্ছে। কারণ এই আত্মাগুলো কার অংশ? পরমাত্মার অংশ। ওই আত্মা আপনার ভিতরে যেটা আছে আমার ভিতরেও একই আছে, কোনো পার্থক্য নেই। এই জন্যই তো আমরা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করি। আছো অনল অনিলে চিরনভু নীলে ভূদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। সব জায়গায় তিনি আছেন, এমনকি রাস্তার কুকুর ছাগল বিড়াল প্রত্যেকটা প্রাণীর মাঝেও তিনি আছেন একই আত্মা রূপে। এই জন্য দেহটাকে হরণ করলেন রাশি অধিকার দেওয়ার জন্য। তাহলে ব্রজগোপিকাদের কি কাম ছিল না? ব্রজগোপীদের হৃদয়ে বিন্দু মাত্র কাম নেই, এটা ভাবাই আমাদের মহাপাপ। তথাপি ভগবান এই লীলা করলেন জগৎজীবকে দেখানোর জন্য। দেখো, রাস মানে রসের সঙ্গে আযুক্ত। আমরা এগুলো আগামীকাল বিস্তারিত শুনবো। রস থেকে আসলো, রাস শব্দের উৎপত্তি। তো রস সমন্বিত হয়ে
অংশগ্রহণ, এই যে মিলন হওয়া, এই যে ছুটে যাওয়া অখণ্ডের প্রতি খণ্ডের, দেখবেন নদী, খালা, খালবিল, ওই সমস্ত জল ওরা তখনই পরা শান্তি পায় যখন সমুদ্রের সঙ্গে মিলিত হতে পারে, তার আগে কোনো শান্তি নেই তাদের। আমরা খণ্ড, আমরা অখণ্ডের অংশ। ওই খণ্ড যতদিন পর্যন্ত অখণ্ডের সঙ্গে মিলিত হতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের আসা যাওয়া চলবে, আসা যাওয়া চলবে, জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। আর ওই খণ্ড যেদিন অখণ্ডের সঙ্গে মিলিত হবে সেটাকেই রাস বলে, আর সেটাই হবে মিলন। এটাই হচ্ছে আনন্দ, এটাই পরমানন্দ। এটা আনন্দ কোনো বার্তা, জীবাত্মার যে পরমাত্মার প্রতি আকর্ষণ, জগতে এমন কেউ খুঁজে পাবেন না যে ভগবানকে ভালোবাসে না। সবাই ভগবানকে ভালোবাসে। কেউ হয়তো এই বাহ্যিক আচরণগুলো করে, কেউ তিলক কাটে, কেউ ধুতি পরে, কেউ কণ্ঠে মালা দেয়, কেউ জপমালা হাতে রেখে জপ করছে, কিন্তু কেউ করছে না এটার অর্থ এই নয় সে ভগবানকে ভালোবাসে না। সেও ভগবানকে ভালোবাসে, কারণ প্রত্যেকটা জীবাত্মার পরমাত্মার প্রতি আকর্ষণ আছেই, আছেই, আছেই। কেউ না করতে পারবে না ভগবানকে সে ভালোবাসে না। তার অবচেতন মনই অখণ্ডের প্রতি আকর্ষিত। তার অবচেতন মনই অখণ্ডকে ভালোবাসার জন্য নিয়ত খুঁজে। আমরা ভালোবেসে শান্তি পাই না কেন জানো? এই যে সেই দিন বললাম মানব হৃদয় অতৃপ্ত, ভালোবেসে শান্তি পায় না কারণ আমরা যাদেরকে ভালোবাসি জগতে তারাও খণ্ড। খণ্ড খণ্ডকে ভালোবাসলে শান্তি পাবে কি করে? খণ্ডের কাজেই তো অখণ্ডের সঙ্গে মিলিত হওয়া, যার কখনো বিনাশ নাই। অনিত্য, অনিত্যকে ভালোবাসলে আনন্দ পাবে কোথায়? অনিত্য তখনই শান্তি পাবে, অনিত্য যখন নিত্যের সঙ্গে মিলিত হবে। জীবাত্মা তখনই শান্তি পাবে ওই জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে। আমরা সেই অপ্রাকৃত প্রেম রসগণ রাশের কথা আগামীকাল যৎকিঞ্চিত গোস্বামীগণের আনুগত্যে একটু স্পর্শ করব এই জায়গা থেকে। আর বস্ত্রহরণ লীলার তাৎপর্যটা আজকে আপনারা আবার জেনে যান। প্রথমত কারণ হচ্ছে নগ্ন হয়ে স্নান করতে নেই জলের মাঝে, এটা একটা শিক্ষা দেওয়া গোবিন্দের। দ্বিতীয় কারণ হচ্ছে রাশে অধিকার দেওয়ার পূর্বে কামনার বসন পরিত্যাগ করে নিষ্কামতার বসন পরিয়ে দেওয়া। আর পূর্ণরূপে যতক্ষণ পর্যন্ত জীব ভগবানের প্রতি স্যালেন্ডার না করবে ততদিন পর্যন্ত ভগবান কাউকে কৃপা করেন না। এই জন্য ব্রজ গোপিকারা যখন এইভাবে বলছিলেন কৃষ্ণ বস্ত্র দাও, কৃষ্ণ বস্ত্র দেন নাই। যখন দু হাত তুলে বললেন বস্ত্র দাও তখন কিন্তু বস্ত্র দিয়েছিলেন। কারণ এইভাবে যদি আমরা ওই যে প্রেমধ্বনির সময় আমরা হাত তুলি, অনেক সময় আমরা এইভাবে কেউ হাত তুলি, কেউ এতটুকু হাত তুলি, তার মানে কি সমর্পণ না ভগবানের প্রতি। হাত তোলা হচ্ছে এইভাবে পূর্ণভাবে দেওয়া। যখন ব্রজ গোপিকারা দুহাত তুলে চাইল কৃষ্ণ বস্ত্র দাও, মানে কি পূর্ণ স্যালেন্ডার। আর ওই পূর্ণ স্যালেন্ডার শুধু বাহ্যিক নয়, মন থেকে যারা করতে পারবে নিষ্কামতার বসন পড়ে তারাই কেবল রাসের অধিকার পাবে। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে। আগামীকাল রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে মহামহোৎসব হবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যা পারেন, চাল, ডাল, সবজি, তেল, নগদ অর্থ, আপনারা যাই পারেন কিঞ্চিত যার যে সামর্থ্য আপনারা এনে সেই রাসের মহামহোৎসবে অংশগ্রহণ করুন। আপনাদের সবাইকে নিমন্ত্রণ। আগামীকাল প্রদীপ প্রজ্বলন হবে। আপনারা অবশ্যই মন্দির থেকে প্রদীপ সংগ্রহ করে সেই রাসের অপ্রাকৃত লীলায় অংশগ্রহণ করবেন। সবার জন্য মহাপ্রসাদ আছে। আপনারা অবশ্যই রাধারানীর বন্দনার পর মহাপ্রসাদ গ্রহণ করে যাবেন। রাধে রাধে।